আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমার ব্লগে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি, কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। এটা খুবই মজার এবং খুবই সুস্বাদু। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা কচুরমুখী নিয়ে নিয়েছি। আসলে বিদেশে এই ধরনের কচুরমুখী পাওয়া যায়, বাংলাদেশে ছোটো ছোটো পাওয়া যায়, সেটা এখানে পাওয়া যায় না। তো এটা দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। তো প্রথমে চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। কিছু সময় মেখে দিলে মাছের মধ্যে কিন্তু লবণটা পৌঁছে যায়। আর এদিকে কচুটা আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কচুগুলো বড় থাকায় আমি একটা 4 টুকরো করে নিয়েছি। প্রথমে যেটা করতে হবে, চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমে চিংড়ি মাছটা আমি ভেজে নিব। তেল গরম হলে আমি চিংড়ি মাছগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজতে হয় না, তাহলে শক্ত হয়ে যাবে। জাস্ট মিনিট 3 মতো একটু এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে, খুব বেশি জোরে মাছ ভাজতে যাবেন না। তো মাছ আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন এটা আমি উঠিয়ে রেখে দিব। ওই একই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তেলের মধ্যে কেটে রাখা কচুগুলো দিয়ে দিব। এরপরে 1 চামচ লবণ এবং হলুদ দিয়ে দিব, দিয়ে কচুটা একটু তেলের মধ্যে ভেজে নিব। মিডিয়াম হিটেই আমি কচুটা ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিব অন্যান্য মশলা। এখানে আমি একটা বড় পেঁয়াজ, 10টি কাঁচামরিচ আর আধা চা চামচ সরিষা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। কচুতে কিন্তু একটু মরিচের পরিমাণ বেশি লাগে। এবং আমি সবটুকু মশলাই কিন্তু কচুর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি 1 চামচ মতো জিরার গুঁড়া। ব্যাস, এই হলো মশলা। এখন মশলার সাথে কচু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি ভালো করে নেড়েচেড়ে নিয়েছি যেন মশলার সাথে কচু ভালোভাবে মিশে যায়। তারপরে এটা ঢাকনা দিয়ে কয়েক মিনিটের মতো কষিয়ে নিব। মশলার যে পানিটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আরেকটু পানি দিয়ে দিচ্ছি আর একবার কষিয়ে নেওয়ার জন্য। এটাও আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। অর্থাৎ এই পানিটা শুকানো পর্যন্ত আমাকে রান্না করতে হবে মিডিয়াম হিটে। তরকারি যত কষাবেন তরকারির স্বাদও কিন্তু তত বেড়ে যাবে। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। যেহেতু কচু সিদ্ধ হতে একটু টাইম লাগবে আর কচুতে কিন্তু পানি টেনে নেয় রান্নার পরে, সেই জন্য একটু পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। আপনি যেরকম ঝোল খাবেন ঠিক সেই অনুযায়ী পানি ব্যবহার করবেন। পানি দেওয়ার পর আমি আবার ঢেকে রান্না করব। 1-2 মিনিট পর যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি আলাদা করে দিচ্ছি এবং এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে মাছটা নেড়েচেড়ে ভালোভাবে কচুর সাথে মিশিয়ে দিতে হবে। এবার যেটা করতে হবে, আবার ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর আমি একটু আলগা করে দিচ্ছি এবং এটা চেক করছি কচু সিদ্ধ হয়েছে কিনা এবং লবণ লাগবে কিনা। অলমোস্ট ডান। এখন এর মাঝে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি
ধনেপাতা অপশনাল, যারা পছন্দ করেন তারা দিবেন, যারা করেন না তারা দিবেন না। এরপর লো হিটে চুলোর পরে আমি এটা রেখে দিব। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করেন, কমেন্টস করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।